আমরা গ্যাস সংকটের খবরাখবর জানবো। ঢাকা এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শামীম রেজার কাছে, তিনি আছেন কাঁঠালবাগান এলাকায়। শামীম, এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ হওয়ায় জনভোগান্তি ঠিক কতটা, কি বলছেন তারা? হ্যাঁ লোপা, এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র। আমি কারওয়ান বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি। এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন। তারাও আসলে বলছিলেন যে গত 2-3 দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন, কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি। তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা এসে দিচ্ছেন, তারা লিখে রাখছেন এবং চাহিদা অনুযায়ী তারা আসলে উৎপাদক প্রতিষ্ঠানের কাছে পাঠাচ্ছেন। কিন্তু তারা বলছেন 50টার চাহিদা পাঠালে সেখানে তারা দিচ্ছিলেনই তাদের 10টা থেকে 5টা এমন, কিন্তু গত 2 দিন যাবৎ টোটালি তাদেরকে কোনো সিলিন্ডারই দেওয়া হচ্ছে না। এতে তারা পরিবেশক হিসাবে যেমন ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি যেসব গ্রাহকরা তাদের কাছ থেকে নিয়মিত সিলিন্ডার নেন তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন। এখানে আসলে তেমনই একজন গ্রাহক আছেন, আমরা একটু তার সাথে ছোট করে কথা বলতে চাই যে এই যে সিলিন্ডার পাচ্ছেন না, এতে আসলে কেমন ভোগান্তি? জি, আমরা তো অনেক ভোগান্তিতে আসি। আমরা আজকে 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। উনি বলতেছে যে আমরা পাচ্ছি না, আমরা কোথা থেকে দেবো। আর আমরা যে 5তলা 6তলা বাড়ির মালিক, আমাদের যে বাসার যে ভাড়াটিয়ারা যারা ওনারা থাকে, ওরা তো প্রতি মাসে বিল পরিশোধ করতেছে। ওদেরকেও তো আমরা ওদের থেকে বিল নিচ্ছি, কিন্তু ওদেরকেও তো আমরা গ্যাস দিতে পারতেছি না। আমাদের লাইনে কোনো গ্যাস নাই। সেক্ষেত্রে আমরা যখন দেখতেছি যে লাইনে, হ্যাঁ লোপা, আসলে যেমনটা শুনছিলেন যে ভোগান্তি আসলে কতটা তীব্র সেটা ভোক্তা তার নিজের মুখেই আসলে বলছেন। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার একটু চট্টগ্রামে যেতে চাই। শহীদুল সুমনকে আমরা দেখতে পাচ্ছি। সুমন, চট্টগ্রামের কি অবস্থা দেখছেন? ধর্মঘট নিয়ে ভোক্তারা এবং ব্যবসায়ীরা কি বলছেন? লোপা, ঢাকার মতোই কিন্তু চট্টগ্রামের চিত্র একই। বিশেষ করে আপনি জানেন চট্টগ্রামে বিভিন্ন শিল্প কারখানা কেন্দ্রিক আসলে শ্রমিকদের আসলে বসবাস বেশি রয়েছে, ফলে বাণিজ্যিক নগরী হিসাবে আসলে এখানে সব বাসাবাড়িতে কিন্তু আসলে লাইনের গ্যাস নেই। ফলে এই এলপিজির উপরই আসলে বেশিরভাগ সাধারণ মানুষই আসলে নির্ভরশীল। ফলে এই যে গত 1 সপ্তাহ ধরে এই যে সংকট, সেই সংকটে কিন্তু তারা একেবারে চরমভাবে বিপর্যস্ত হয়েছেন। বিশেষ করে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আসলে এই যে এলপিজি গ্যাস দোকানের সামনে অপেক্ষা করছি। তারা দলে দলে কিন্তু আসছেন সিলিন্ডার নিয়ে কিন্তু রিফিল করে কিংবা নতুন সিলিন্ডার বোতল নিয়ে যাবে এমনটি আসলে তারা পাচ্ছে না। তারা অনেকেই বলছেন তারা অতিরিক্ত দাম দিতেও রাজি রয়েছে। তারপরে কিন্তু আমরা দেখছি এখানকার যারা এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বা দোকানগুলো রয়েছে তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু এই এলপিজি গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরা একজন আসলে গ্রাহকের সাথে কথা বলতে চাই, ভোক্তার সাথে। আপনি তো বলছেন বেশ কিছুদিন ধরে আপনার বাসায় গ্যাস নেই, সিলিন্ডারও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিভাবে রান্না বান্না করছেন বা কাজগুলো করছেন? আমরা ওই মাটির চুলা বানাই, ওই লাকড়ি আশেপাশের থেকে রাস্তাঘাট থেকে ওই তক্তা মানুষ বাড়ি ভেঙে ফেলে দিয়েছে, এগুলো টোকাই ওগুলো দিয়ে লাকড়ি চুলাতে রান্না বান্না করতেছি আর কি। অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি মনে করছেন, দাম দিয়েও আসলে আপনারা সিলিন্ডার পাচ্ছেন? তো 100 টাকা 300 টাকা বাড়তি দিয়েও আসলে সিলিন্ডার পাইতেছি না, সিলিন্ডারই নাই। ঢাকার থেকে আসার সময় ওই দিন দেখলাম যে সিলিন্ডার ভর্তি গাড়ি আসতেছে, এই গাড়িগুলো কই যাচ্ছে তো বুঝতেছি না। আর গ্রামে গঞ্জে ফোন করছি, ওরা বলতেছে ওরা বেস্ট দাম 1900 টাকা 2000 টাকা এরকম করে কিনে ওরা ইউজ করতেছে। কিন্তু আমরা শহরে কিন্তু এই 2,000-2,500 টাকা দিয়েও কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কি মনে করছেন এটা আসলে কোথায় সংকট বা কোথায় আসলে আমরা সাধারণ জনগণ কোত্থেকে সমস্যা হচ্ছে এটা তো বুঝতেছি না। এগুলো সরকার বা যারা ব্যবসা বাণিজ্য করতেছে ওরাই ভালো বলতে পারবে। শুনছিলেন লোপা যে এখানকার যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে সিন্ডিকেট করেই আসলে এই যে দাম সেটি আসলে তারা বাড়িয়ে দিচ্ছেন কিংবা এই যে কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে সরকার কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাই আসলে এই বিষয়টি খতিয়ে দেখবে এবং এটি দ্রুত সমাধান না হলে কিন্তু আরো সংকট দূরীভূত হবে না এবং আরো বেশি তীব্র থেকে তীব্র হবে। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।